হামলার শিকার সাদিয়া, নারী ফুটবলার সাদিয়া, সে মামলা করেছে, কিন্তু 4 জনের বিরুদ্ধে মামলা করেছে, মাত্র 1 জনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা হয়নি। যারা বাইরে আছে সেই হামলাকারীরাও উপর্যুপরি হুমকি দিয়ে চলেছে যে তারা ওখানে থাকতে পারবে না, তারা ওখানে খেলতে পারবে না, তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করা হবে। আমরা দেখছি না সরকারের কোনো ভূমিকা। তার মানে কি এই সব হামলা, এই সমস্ত কিছু চলতে থাকবে। আমাদের নারী ফুটবলারদের কি পরিমাণ বৈষম্যের শিকার হতে হয় আমাদের বক্তারা তুলে ধরেছেন, কি পরিমাণ বেতন বৈষম্যের শিকার হতে হয় তুলে ধরেছেন। সাব চ্যাম্পিয়ন হয়ে আসে, শরীরে পুষ্টি নাই। আজকে যদি শরীরে পুষ্টি পেত, ঠিক মতো প্রশিক্ষণ পেত, আজকে এই ফুটবলাররা দেখাই দিতে পারত। কারণ তাদের মনের ভিতর জোর আছে, তারা প্রত্যেকটা চ্যালেঞ্জ নিয়েছে। যেই প্রত্যন্ত অঞ্চলে নারীদের চলাফেরাই কঠিন, সেই সব অঞ্চলে কিরকম প্রতিকূলতা অতিক্রম করে এই নারীরা ফুটবল খেলে। বর্বরিচিত হামলা, তার বিচার দাবি করে, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারা দেশে নারী ফুটবলার সহ নারী ক্রীড়াবিদদের ক্রীড়া চর্চার পরিবেশ, যথাযথ পরিবেশ নিশ্চিত করা এবং সারা দেশে ক্রীড়া ক্ষেত্রে যে বৈষম্য, নারীদের নারী পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার দাবিতে আজকে আমাদের এই সমাবেশ। আর মানুষের সবচেয়ে বড় পর্দা হচ্ছে কর্মহীনতার পর্দা। যখন আপনি খারাপ কাজে নিযুক্ত থাকেন, যখন আপনি কোনো কাজের মধ্যে থাকেন না, যখন আপনি পরিশ্রমভোগী হন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় পর্দা, বড় অশ্লীলতা। আমরা সেই কারণেই বলছি আমাদের এই নারীরা, এই নারীদেরকে সারা দেশে তার যে খেলা, সেই খেলার উপযোগী পোশাক পরে সর্বত্র গ্রামে গঞ্জে হাটে মাঠে খেলার পরিবেশ দিতে হবে। আমরা প্রতিবাদ করতে চাই এবং নারীদের খেলাধুলা শুধু না, নারীদের বেড়ে ওঠার যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করার দাবিতে, নারীদের সম অধিকারের দাবিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে 25 থেকে 30,000 টাকা আমাদের ছেলেরা পান। মেয়েরা কত পান? 600 টাকা। ম্যাচ প্রতি 600 টাকা পান তারা। এইরকম ভাবে মেয়েদের খেলাধুলাকে আমরা দেখি সরকারের দিক থেকে উৎসাহিত করা তো দূরে থাক, আজকে বটিয়াঘাটার মতো ঘটনা যদি ঘটে, কে পাঠাবে তার মেয়েকে ফুটবল খেলতে? কোন পরিবার পাঠাবে তার মেয়েকে এইরকম ভাবে মার খেতে? কোন পরিবার পাঠাবে তার মেয়েকে লাঞ্ছিত হতে?